নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। আজ শুক্রবার, সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। শুক্রবার এখন বাজে সকাল 8টা। তো ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। অনেক দিন ব্লগ দিতে পারিনি, প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, জ্বর ছিল, উঠতেই পারছিলাম না। তো অনেক দিন পর আজকে একটু রান্না বান্না হলো, পেটটা ভরানোর মতন যাই হোক করে রান্না করতাম, দুটো ভাতে ভাত আর ওই খেয়েই কাটিয়ে দিতাম, মুখে রুচতো না। তো আরও একার জন্য বলে যাই হোক একটা হলেই হলো করে খেয়ে নিতাম। তো আজকে বাড়ির মানুষ বাড়িতে আসছে, তো কে আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সেই জন্যেই আজ অনেক কিছুই রান্না বান্না হবে। তবুও নিজের জন্য শরীর খারাপ বলে জেদ করে করছিলামই না আজকে, তবুও জেদ করে করতে হবে, যেহেতু কেউ আসবে তার জন্য হলেও করতে হবে। সেই জন্যই আজকে রান্না বান্না করব। এখানে কুলে কাটা পাতা তুলে নিয়েছি, কুলে কাটা পাতা মাছ টাছ দিয়ে একটা ঝোল হবে, সেই জন্যই পাতা তুলছি। এগুলো সেই কুলেখাড়া, শরীরে রক্ত হলো শূন্যতা যাদের থাকে এই পাতাগুলো খেলে কিন্তু খুবই উপকার হয়, রক্ত বাড়ে শরীরে। এখানে দেখো কলা গাছ, ফুল গাছ, একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে, এইগুলো ফুল গাছ। এখানে কুলে কাঁটায় ভর্তি হয়ে গেছে, প্রচুর গাছপালা। এখানে কচু গাছ হয়ে তার লতি বেরিয়েছে, একদম লম্বা লতি। আর এই দিকে আছে এই যে বেগুন গাছ, বেগুন গাছে একটা একটা করে যা বেগুন হয় আমার হয়ে যায়। হলো বাজারে এখন প্রচুর সবজির দাম, তো এই ছোট্ট আমার বাগানে একটা একটা করে যা কিছু সবজি আছে তাই দিয়েই সংসার কিন্তু চলে যায়। তবুও কিনতে হয়, বাদ বাকি যেগুলো হয়নি সেগুলো খাওয়ার জন্য কিনতে হয়। গাছে পেঁপে, ওই যে পেঁপে হয়েছে, পেঁপে পেড়ে নেবো। আর আমাদের নারকেল গাছে হচ্ছে ফুল এসেছে, সেইটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু দূর থেকে খুব একটা দেখা যাচ্ছে না। এই বছর নতুন ফলেছে নারকেল, ফুল এসছে, নারকেল হবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যে ফুলটা তোমাদের সাথে শেয়ার করছি দেখা যাচ্ছে না, ফোনে ঠিক আসছে না। তো এই বছরই প্রথম নারকেলের ফুল আসলো, খুবই আনন্দ হচ্ছে। তাও একটা নয়, 4টে কাঁদি হয়েছে জানো বন্ধুরা। কিছু সবজি জমির ক্ষেত থেকে টাটকা তুলে নিয়ে এসেছি, ভাত বসানোর জন্য চাল মেপে নিয়ে চলে এসেছি। আর কিছু সবজি ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। আর হচ্ছে সকালেই কিছু সবজিওয়ালার সঙ্গে কিছু সবজি কিনলাম, সেই সবই নিয়ে চলে এসেছি জোগাড় করে। আনাজ এইখানে জোগাড় করে নিয়েছি, এখানে ভাত চাপাবো চালে। এখানে আছে আলু পেঁয়াজ, এখানে চাল নিয়ে নিয়েছি ভাত চাপানোর জন্য। এখানে আছে ঢেঁড়স, ঝিঙে, গাজর, বরবটি, এখানে আছে টাটকা কুলে কাঁটা, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁপে, এসব দিয়ে আজকে তরকারি হবে। ঝিঙে আলুর একটা ঝাল হবে, বরবটি আর ঝিঙে আলু ঢেঁড়স দিয়ে একটা ঝাল হবে। আর এই ঝিঙে আলু এইসব দিয়ে একটা ঝাল। ভাতটা আগে বসিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে আনাজগুলো কেটে নেব। এইখানে চলে এসেছি চালটা ধুয়ে নিতে, ভাতটা বসিয়ে দেব। তো আমাদের যেহেতু মাটির উনুন, জ্বালন বর্ষাকাল, জ্বালন টালনের একটু প্রবলেম, সেই জন্য উনুন নিভে নিভে যায়। আগে ভাতটা বসিয়ে দেবো। এই মাথাটা আছে তো, আর এটা তো মুখে কোন হয়ে গেছে, গা গরম, জ্বর হয়েছে, সর্দি হয়েছে। এরকম এরকম কে কে আছে যে মায়েরা স্কুল যেতে বারণ করছে, বাচ্চারা স্কুল যাবে ছুটি করছে, বাড়িতে পড়ার দিকে নেই, স্কুল যাবে বলে ছুটি করছে। আর স্কুলে বান্ধবীর সাথে খেলি, ও খেতে রোজ অঙ্ক দিতে যায়, ভালো লাগে না তাই। এরকম কেউ কি আছে পৃথিবীতে? বোধহয় একটাও নেই যে মা স্কুল যেতে বারণ করে, ছেলে স্কুলে যাবে বলে ছুটি। জ্বর হয়েছে, স্কুল যাবে ছুটি করছে, এমনি স্কুল যাবো। এখানে আনাজ কেটে নিয়েছি, ঝোলের আনাজ, যে পেঁপে, কাঁচকলা, ঝিঙে, গাজর, আলু এইসব, আর মাছ দিয়ে একটা ঝোল হবে। আর এইখানে এই যে কুলে কাঁটাটাও ঝোলে দেওয়া হবে। এই আলুটা হচ্ছে এই যে আলু, এই যে ঝাল হবে, এই যে আলু, বরবটি, ঢেঁড়স দিয়ে এই আলু দিয়ে ঝাল হবে। আর এখানে যে পেঁয়াজ লঙ্কা যা লাগবে কেটে নিয়েছি, ধুয়ে নেবো। এবার
দিচ্ছি। এইখানে অপরাজিতা গাছটায় একটা দুটো ফুল ফুটতো, তো আজকে কত ফুল হয়েছে। টাইম ফুলগুলো আজকে একটু কম হয়েছে, কিন্তু অপরাজিতা ফুলগুলো আজকে প্রচুর ফুটেছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এর ডগগুলো ছাঁটতে হয়ে গেছে, সুটিগুলো হয়ে গেছে, টুকে ফেলে দিতে হবে, একদিন লাগতে হবে। বার খুন দেখে তবেই কিন্তু ওই নীল অপরাজিতা কাউকে দেওয়া উচিত, এটা একটা শুভ লক্ষণ আছে। ভিটে থেকে কোনোদিনও যে কোনো বারে দিতে নেই, বৃহস্পতিবার কিংবা শনিবার, মঙ্গলবার, ঠিক আছে, একটু বার পূর্ণিমা অমাবস্যা দেখে এই গাছ উপড়ে ফেলতে হয় বা কাউকে দিতে হয়। তো এখানে স্নান করে নিয়েছি, নিয়ে এবার ফুল তুলে নিয়েছি, কত ফুল হয়েছে। আর এইখানে হচ্ছে পূজা পাঠ করে নিচ্ছি। গত 3-4 দিন জ্বর থাকায়, অসুস্থতার কারণে ঠাকুরের সেবাই দিতে পারিনি। পায়েল কোনো রকমে ওই সন্ধ্যাটুকু আর সকালে হয়তো জলটা কোনোদিনও দিত, কোনোদিনও দিত না। ছেলে মানুষ, বেলা পর্যন্ত ঘুমাতো, তো সকালে যে আমাদের সব ঠাকুরের জলটা দেওয়ার রেওয়াজ আছে, সেটা দিতেই পারতো না। হয়তো একদিন আধদিন দিল, তারপরে ঘুম থেকে উঠতে চাইতো না। এখানে মাছ ভাজা গত 2-3 দিন মনে হচ্ছে ঠাকুরের সেবা বা সকালে জল ঠাকুরতলায় পড়েইনি। তো সংসারে সবাই আছে, থেকেও কেউ নেই। আর এইখানে চলে আসছি যে ঝোল করবো আর ঝাল করবো, তার জন্য বাটনা বেটে নিচ্ছি। কড়াইয়ে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, দিয়ে বাটনাটা বেটে নিচ্ছি। আর আগেই কিন্তু ভাত হয়ে গেছে। তো যেই ব্যাপারটা বলছিলাম, সবাই আছে, থেকেও কেউ নেই, ঠিক আছে, কিন্তু এই সংসারের পুরুষ মানুষরা সেটা বোঝে না। হ্যাঁ, আমরা হচ্ছে পরের মেয়ে বলে আমরা পর, আর ছেলেটা হচ্ছে নিজের বলে সেই জন্য ছেলেটা নিজের। পরের মেয়ে যদি না খেয়েও 2 দিন পড়ে থাকে, কেউ মুখ বাড়িয়ে দেখতে আসবে না। তো বন্ধুরা, আজকে রান্না করছি। রান্না হচ্ছে ঝোল মাছ দিয়ে, কুলে কাটা দিয়ে, কাঁচকলা পেঁপে দিয়ে একটা ঝোল হচ্ছে। এই সময়টা কিন্তু আমার শুয়ে বসেই কাটাই। সকালে ভাত করে পায়েলকে খাইয়ে পাঠিয়ে দিই। আর কার জন্য রান্না করি না। তো আজকে এত রান্না হচ্ছে, তো কেন সেটা সারপ্রাইজ। কে খাবে? ওই আমার যাই হোক হলেই হলো। ভালো রান্নাই করি না, এই সময় বসে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই। তো একলার জন্য কি ভালো লাগে ওটা সেটা রান্না করতে, সেই জন্যই করি না। রান্না করতে করতেই ওষুধ খেয়ে নিয়েছি, সেই জন্য ওষুধের শিশি নিয়েই একদম রান্না করতে বসেছি। তো শেষে হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এবার শেষে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে বেশি করে সেদ্ধ করলে কিন্তু মাছটা শক্ত হয়ে গেলে, মানে মাছটা নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। কাঁচা লঙ্কাটাও লাস্টে দিয়ে দিয়েছিলাম, এবার চাপা দিয়ে দিলে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই আলাদা হয়। ঝাল আর ঝোল আর মাছ ভাজা, মাছের ঝোলও হয়েছে, আবার মাছ ভাজাও রেখেছিলাম। রান্না বান্না হয়ে গেছে। আমাদের বাড়ির থেকে পুরো রাস্তা, যে পিচ রাস্তা, সেই রাস্তাটা পুরো দেখা যায়। তো দেখলাম যে পায়েলের বাবাকে বাস থেকে নামতে, সেই জন্যই আমরা আর কি এগিয়ে যাচ্ছি, আমি আর পায়েল আগিয়ে ছুটেছে, ওই দেখা যাচ্ছে পায়েল এই দিক থেকে ছুটছে, ওর বাবা আসছে,
এবার দুজনে দেখা। আমি আর ছুটতে পারছি না, পায়েলটা একবার গুড়গুড় করে ছুটেছে বাবার ব্যাগপত্র বয়ে নিয়ে আসবে বলে। আমি এইখানেই দাঁড়িয়ে পড়লাম, ওরা আসুক টুকটুক করে, তারপরে এবার বাড়ি যাব। একটা ব্যাগ আমি নিয়ে নিলাম হাতে করে, পায়েল আর পায়েলের বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে এবার আমরা রওনা দিচ্ছি। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেবার পর সবাই একটু রেস্ট নিচ্ছে, আর আমি এইদিকে কী কী খাবার নিয়ে এসছে সেটাই আর কি দেখছি। এখানে আমার জ্বর হয়েছে, তার জন্য দিলকুশ খেতে ইচ্ছা করছিলো, সেই জন্য দিলকুশ নিয়ে এসছে, খেজুর আর ভুট্টা ভাজা, বিস্কিট, কলা, আপেল আর সোনপাপড়ি এইসবই নিয়ে এসছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও অন্য একটি ব্যাগে আপেল, কলা, পেয়ারা ছিল, তো সেই ব্যাগটা তখন খোলা হয়নি, সেই জন্য দেখানো হয়নি। তো এই সমস্ত খাবার নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।